আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বর্তমানে বিদ্যুতের এতটাই সমস্যা যে আমাদের ফ্রিজটা কিন্তু প্রায় নষ্টের দিকে। দেখা যাচ্ছে ফ্রিজে খাবার তো থাকছেই না, পাশাপাশি একটু ঠান্ডা পানি খাবো তারও কোনো উপায় নেই। একেবারে বিদ্যুৎ থাকছেই না। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে এমন একটি টিপস শেয়ার করব। এই টিপসটার মাধ্যমে আপনারা ফ্রিজের যে বিদ্যুৎ বিল সেটাও কমিয়ে নিতে পারবেন, পাশাপাশি আপনাদের ফ্রিজটাও ভালো থাকবে এবং যখন তখন অল্প সময়ে আপনারা আইসও জমিয়ে নিতে পারবেন। এবং ফ্রিজে কিভাবে খাবার রাখলে এই খাবার কখনোই নষ্ট হবে না, তেমন কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। তো বন্ধুরা, চলুন আজকের সেই গুরুত্বপূর্ণ টিপসগুলো কি দেখে নেওয়া যাক। আমাদের সংসারের সবথেকে প্রয়োজনীয় জিনিস হলো ফ্রিজ, তাই ফ্রিজটাকে আমাদের ঠিকঠাক যত্ন করে রাখা উচিত। তো চলুন প্রথম টিপস দেখা যাক। আমাদের বাসায় ফ্রিজে যে আমরা আইসটা জমাই, সেই আইসটা যদি একটু বেশি স্বচ্ছ হয় বা ট্রান্সপারেন্ট হয় কিন্তু ভালো লাগে। অল্প সময়ে আপনারা কীভাবে আইস জমাতে পারবেন তারই একটি টিপস আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা দেখুন, আমি এখানে চুলায় পানি বসিয়ে দিয়েছি আর পানিটা গরম করে নিয়েছি। খুব বেশি গরম না, এটা কিন্তু উষ্ণ গরম করে নিতে হবে। আর এই গরম পানিটা দিয়ে যদি আপনারা আইস বসান তাহলে কিন্তু আইসটা দ্রুত বসবে এবং এই আইসটা হবে ট্রান্সপারেন্ট, একেবারে স্বচ্ছ। এই আইসটা দিয়ে আপনারা যে কোনো জিনিস যখন খাবেন, আপনারা যদি নর্মাল পানির সঙ্গে মিশিয়ে খান তবু দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। এই আইসটা খুবই দ্রুত বসে যাবে। তো আপনারা ভাবছেন গরম পানি দিয়ে কিভাবে মানুষ আইস বসায়, আপনারা ট্রাই করবেন। এই গরমটা কিন্তু খুব বেশি গরম নিতে হবে না, উষ্ণ গরম পানি নেবেন, তাহলে দ্রুত আইসটা বসে যাবে। দেখুন আমি পানিটা এখানে নিয়ে নিলাম আর এটা আমি এখন ফ্রিজের ভিতরে দিয়ে দেবো। এই বরফটা বসতে কিন্তু একদমই সময় লাগবে না, এই আইসটা দ্রুত বসে যাবে। আপনারা যদি ঠান্ডা পানি দিয়ে আইস তৈরি করেন, যেই সময়টুকু লাগবে তার থেকে অনেক কম সময় লাগবে এভাবে আইস তৈরি করলে। তো দেখুন আমি এই আইসটা নামিয়ে নিচ্ছি আর আইসটা কতটা স্বচ্ছ হয়েছে, আর এটা দেখতেও যেমন ভালো লাগে এবং সহজে কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো আপনারা দেরি করবেন না, আজই ট্রাই করে দেখুন। আপনারা পরীক্ষামূলক এক জায়গায় ঠান্ডা পানি এবং এক জায়গায় উষ্ণ গরম পানি দিয়ে আইসটা বসিয়েই দেখুন কোনটা আগে জমে যায়। তো আশা করছি বন্ধুরা এই টিপসটি আপনাদের কাজে দিবে। যেহেতু বিদ্যুৎ থাকছে না, আপনারা এভাবে কিন্তু দ্রুতই বরফ বসিয়ে আপনারা ঠান্ডা পানি খেতে পারবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা অনেকেই দেখা যায় এরকম বড় বড় ডিব্বা ভর্তি করে পানি রেখে দিই এবং যখন এটা আইস হয় তখন এর ভিতরে পানি মিশিয়ে আমরা খাই। তো বন্ধুরা দেখুন, আমি এরকম ডিব্বা ভর্তি করে কিন্তু আইস জমিয়ে রাখি। তো ডিব্বা ভর্তি করে যখন আইস জমিয়ে রাখবেন বা বোতল ভর্তি করে আইস জমিয়ে রাখবেন, তখন অবশ্যই কিছুটা অংশ এভাবে খালি করে রাখবেন এবং এটা ফ্রিজে রাখার সময় এভাবে একটু কাত করে রাখবেন। তাহলে আপনারা যখন পানি ঢালবেন, এই যে ফাঁকা অংশটা থাকছে এভাবে কিন্তু আপনারা পানি ভর্তি করে নিতে পারবেন, আর এই পানিটা কিন্তু ঠান্ডা তখনই দ্রুতই হয়ে যাবে। অনেকে দেখা যায় বোতল ভর্তি করে আইস জমিয়ে রাখে, সেক্ষেত্রে কিন্তু বোতলের খালি অংশ থাকে না। খালি অংশ না থাকলে আপনি পানিটা ঢালবেন কোথায়? আর এই বরফ গলিয়ে পানিটা খাওয়াটা কিন্তু অনেক সময়ের ব্যাপার। তাই আপনারা বোতলে হোক বা ডিব্বাই হোক এভাবে কিছুটা জায়গা খালি রেখে আইস জমিয়ে রাখবেন, তারপরে এর ভিতরে পানি দিবেন, সেই পানিটা খাবেন, দেখবেন দ্রুতই ঠান্ডা পানি খেতে পারবেন। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। আমরা ফ্রিজে যখন খাবার রাখি সবসময় চেষ্টা করবেন খাবার ঢেকে রাখতে। ফ্রিজে খাবার ঢেকে রাখলে কিন্তু খাবার সহজে নষ্ট হয় না। কেননা আমরা যতবার ফ্রিজ খুলি বাহিরের গরম বাতাস কিন্তু ফ্রিজে ঢোকে এবং ফ্রিজ যদি খোলা থাকে তাহলে এই খাবার খোলা থাকলেও দ্রুত গরম বাতাসটা খাবারে চলে যায়, সেক্ষেত্রে কিন্তু খাবার দ্রুতই নষ্ট হয়। তাই ঢেকে রাখলে এই বাহিরের গরম বাতাসটা খাবারে যেতে পারে না, সেক্ষেত্রে খাবারটা কিন্তু নষ্ট হয় না। ঢাকা থাকলে ওর ভেতরের ঠান্ডাটা অটুট থাকে। তাই আপনারা ফ্রিজে খাবার রাখলে অবশ্যই এভাবে ঢেকে রাখবেন, কখনোই কোনো খাবার খোলা রাখবেন না। খোলা রাখলে কিন্তু দ্রুতই খাবারটা নষ্ট হবে। তো বন্ধুরা, আমরা কষ্ট করে রান্নাবান্না করি, সেই খাবারটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু খুবই খারাপ লাগে। এই গরমে কিন্তু আমরা ফ্রিজে খাবার রেখে খাই, তো এরকম যদি নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে? তাই অবশ্যই এই টিপসটা ফলো করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু বিদ্যুৎ থাকছে না তাই ফ্রিজে কিন্তু বাজে একটি গন্ধ হচ্ছে। দেখবেন যখন ভোল্টেজ থাকে না বা ফ্রিজে কোনো সমস্যা হয়, ঠিকমতো বিদ্যুৎ পায় না, তখন কিন্তু ফ্রিজে একটা বাজে গন্ধ হয়। সেই গন্ধটা বর্তমানে কিন্তু সবার ফ্রিজে হচ্ছে। তাই আপনারা ফ্রিজের এই বাজে গন্ধটা দূর করার জন্য এখনই একটি নিউজ পেপার এভাবে পানির ভর্তি বাটির ভিতরে দিয়ে ফ্রিজের ভিতরে রেখে দিন, তাহলে দেখবেন ফ্রিজের সেই গন্ধটা থাকবে না, ফ্রিজটা কিন্তু ফ্রেশ থাকবে। 1 ঘন্টা বিদ্যুৎ থাকছে, 1 ঘন্টা থাকছে না, কিন্তু যেই 1 ঘন্টা থাকছে না সেই সময়টুকুর ভিতরে কিন্তু আপনাদের ফ্রিজটা গন্ধ হয়ে যাচ্ছে। তাই অবশ্যই এই টিপসটা অ্যাপ্লাই করুন। চাইলে এর ভিতরে আপনারা কিছুটা হোয়াইট ভিনেগার দিয়ে রাখতে পারেন, তাহলে আরও রেজাল্টটা ভালো পাবেন। তো দেখুন আমি এই বাটিটা ফ্রিজে রেখে দিচ্ছি। এবারে কিন্তু ফ্রিজে কোনো রকম গন্ধ থাকবে না।
তো বন্ধুরা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন, দেখবেন খাবার যেমন ফ্রেশ থাকবে, ফ্রিজটা দুর্গন্ধমুক্ত থাকবে। তো এরকম আপনারা একটি হোক, দুটি বাটি হোক রেখে দিতে পারেন। এবারে চলে যাচ্ছে পরবর্তী টিপসে। অনেকেই কিন্তু আইস দেয়া পানি খেতে চায় না, তাই তারা কিন্তু এরকম বোতলে নর্মাল চেম্বারে পানি রাখতে পারেন। তো বিদ্যুতের যা সমস্যা, পানি কিন্তু ঠান্ডাই হতে পারছে না, বিদ্যুৎ চলে যাচ্ছে। তো আপনারা সেক্ষেত্রে এরকম কোনো মেটালের বোতল ব্যবহার করতে পারেন। তো দেখা যায় এরকম কোনো মেটালের বোতল অনেকের বাসায় থাকে না, তো মেটালের বোতলে পানি রাখলে কিন্তু দ্রুতই ঠান্ডা হয়। যদি না থাকে আপনারা প্লাস্টিকের বোতলে পানি রাখবেন। তো সেক্ষেত্রে একটি কাজ করবেন, কোনো ভেজা সুতি কাপড় দিয়ে এটা মুড়িয়ে ফ্রিজে রাখবেন, দেখবেন দ্রুতই পানিটা ঠান্ডা হবে। তো দেখুন আমি একটি সুতি কাপড় নিয়েছি আর সুতি কাপড়টা ভিজিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এখানে দুটো বোতলই এভাবে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিব। তাহলে এই যে ভেজা কাপড়টা এই বোতলের সাথে মুড়িয়ে রাখছি, এই কারণে দ্রুতই কিন্তু পানিটা ঠান্ডা হবে। আর অবশ্যই কিন্তু সুতি কাপড় হতে হবে, তাহলে কিন্তু এই কাপড়টা পানি ধরে রাখবে এবং দ্রুতই ঠান্ডা হবে। তো দেখুন এভাবে আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, দেখবেন পানিটা কিন্তু খুব সহজেই ঠান্ডা হয়ে যাবে। এরকম বিদ্যুৎ আসছে যাচ্ছে, এই কারণে কিন্তু আমাদের ফ্রিজটা নষ্ট হয়ে যাচ্ছে। আর এর মাঝে একটা জিনিস দেখা যাচ্ছে যে ফ্রিজে কিন্তু এরকম অনেক বরফ জমে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু ফ্রিজে প্রচুর কারেন্ট আছে, ফ্রিজের কম্প্রেসারের উপরে প্রচুর চাপ পড়ছে। তো আপনারা কিভাবে ফ্রিজের এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং ইলেকট্রিক বিলটাও কমিয়ে আনতে পারবেন। তো দেখুন আমি এখানে একটা জিনিস ব্যবহার করব, যেটা আমাদের সবার ঘরেই থাকে। তো বন্ধুরা দেখুন কি পুরু হয়ে আইস জমেছে। এই আইসটা কিন্তু জমবে না এখানে যদি একটা জিনিস ব্যবহার করেন। আর এই আইসগুলো জমতেও কিন্তু ইলেকট্রিক বিল আসে, তাই আপনারা ফ্রিজটাকে পরিষ্কার রাখতে এবং ইলেকট্রিক বিল কমাতে কিন্তু এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। দেখুন এখানে আমি নিয়েছি একটি ছাকনা, আর ছাকনার ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। 1 থেকে 2 চামচ লবণ আপনারা দিবেন, আপনাদের ফ্রিজ যদি বড় হয় 2 চামচ দেবেন। তো দেওয়ার পরে এইভাবে ফ্রিজের ডিপে এভাবে ছড়িয়ে দিবেন লবণটা। যদি আপনারা এভাবে সব জায়গায় লবণটা ছড়িয়ে দেন, তাহলে দেখবেন এই এক্সট্রা বরফটা কিন্তু আর জমবে না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর ইলেকট্রিক বিল বেশি আসার সম্ভাবনা থাকবে না, আর ফ্রিজটাও কিন্তু পরিষ্কার থাকবে। তো বন্ধুরা দেখুন আমি সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি, কোনো জায়গা কিন্তু ফাঁকা রাখবো না। আর লবণটা এভাবে ছাকনায় দেওয়ার একটাই কারণ, এটা সুন্দরভাবে ছড়িয়ে যাবে। হাত দিয়ে যখন আপনি দিবেন এরকম সুন্দরভাবে কিন্তু ছড়াবে না। তো বন্ধুরা আজকের টিপসগুলো আপনাদের কেমন লেগেছে? আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে দিবে। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি বেশি ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো সবাই ভালো থাকবেন, আমি চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।